Hello everyone, Assalamu alaikum. Welcome to Yummy Food Fantasy. আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কম বেশি সবার পছন্দের নোয়াখালীর ঐতিহ্যবাহী রান্না শৈল মাছের পাতুরি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসলে মশলা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়েছি 4-5টা, পেঁয়াজ বাটা দিয়েছি 4-5 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ মতে, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, মরিচ বাটা দিয়েছি 3 চা চামচ। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এই পর্যায়ে আমি মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবেন রান্নাটা তত বেশি টেস্ট হবে। তেলটা উপরে উঠে এসেছে। টমেটো কেটে দিয়েছি ছোট সাইজে 4-5টা, সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি মাঝারি সাইজের 2টা শৈল মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে টুকরো করে নিয়েছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, মাছগুলি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দেখে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। ধনিয়া কুচি দিয়েছি আধা কাপের মতো। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এইভাবে রান্না করলে নোয়াখালীর রান্নার স্বাদ মুখে লেগে থাকবে। আপনার বাসা ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।